মঙ্গলসভাতে প্রথমবার আসছি এবং আমার কাছে এই মানে সব কিছু মিলে এত ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে সব কিছু। অ্যান্ড মানে কোনো কিছু একদমই মানে গুছানো, বাট এত প্রোটেকশন দেওয়া, এত বেশি আই ডোন্ট নো ওরা কি হিসাবে কিছু কিছু ইয়া বানিয়েছে, কি ওটাকে বলে, কিছু কিছু কি বলে ওটাকে, মানে হ্যাঁ প্রতীকগুলো বানিয়েছে। অ্যান্ড দে আর নট লাইক ওরা এগুলো পহেলা বৈশাখের জন্য না। আই ক্যান সে যে এগুলো পহেলা বৈশাখের জন্য যোগ্য না, এগুলো কেন পহেলা বৈশাখে ঢুকাইছে। অ্যান্ড এই জন্য আমি প্রথমবার এসে আমার এত ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আই ডোন্ট ফিল লাইক আমি নেক্সট টাইম আবার আসবো কি আসবো না। আমি আশা করেছিলাম যে আমি অনেক মজা করবো, দেয়ার উইল বি মিউজিক, আমি নাচবো, আমি গাইবো, আই উইল হ্যাভ ফান। কিন্তু এখানে লাইক মজা করার মতো কিছু পাইতেছি না। ওখানে র্যালি করতেছে, মাঝখানে একটা ব্যারিকেড দিয়ে প্রোটেকশন দিয়ে রেখে দিচ্ছে, আমরা র্যালিতে ঢুকতেও পারতেছি না। তাহলে এখানে আমরা মজাটা করবো কই? এখানে আমি দাঁড়ায় থেকে কি মজা করবো একা একা? আমি শিওর না, নেক্সট টাইম এখনো 1 বছর বাকি আছে, সো দেখি কি হয়। কারণ আমি প্রথমবার এসে আমার এত খারাপ লেগেছে যে নেক্সট টাইম আমার আসার বর্তমানে কোনো ইচ্ছা নাই। খুব কষ্ট লাগছে। হ্যাঁ কষ্ট তো লাগছে যে মানে আমি আশা করেছিলাম যে অনেক মজা করব আমি এসে, বিকজ এখানে যে র্যালিটা হয়, আমার লাস্টবারের আগের বছর মানে 23 সালে আমার বোন এসেছিল, আপুর আমার ছবি দেখে আমার মানে অ্যাট্রাকশন আসছিল যে এখানে কতই না মজা হয়। অ্যান্ড আপু আমাকে বলেছিল যে মঙ্গলসভা যেতে ইজ ভেরি ফান। কিন্তু আমি এইবার এসে আমার মানে পুরো হোপ, মানে যা আশা ছিল সব কিছু ডুবে গেছে। মানে কোনো আশাটাই মানে পূরণ হয় না আমার। অনেকে হাসাহাসি করছে বিকজ প্রতীকীগুলো কি মানে একটু কন্ট্রোভার্সিয়াল, অ্যান্ড এই জিনিসটাকে মানুষরা মানে একটু ফান হিসাবেই নিচ্ছে। কিন্তু যেগুলো বানিয়েছে ওগুলো তো অ্যাকচুয়ালি পহেলা বৈশাখের জন্য না। ইউ ক্যান সে আমরা সবাই দেখেছি এগুলো পহেলা বৈশাখের সাথে মানায় না, কোনোভাবেই না। সো মানে এখানে আমি মজার কিছু দেখতে পাচ্ছি না, মানে বলা যায় এটা বাড়াবাড়ি লাগতেছে আমার কাছে। পরবর্তী বছরের জন্য আমার মনে হয় যেটা অ্যাকচুয়ালি মেন থিম আমাদের মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ এবং শুভ নববর্ষ, এটার উপরই শুধু বেস করে প্রতীকীগুলো বানাক অ্যান্ড ব্যারিকেডটা একটু কমাক, মানে সাধারণ মানুষজন আর মানে সবাই মিলে যেন র্যালিটা করতে পারে, আমি এটাই চাই। মানে সবাই মিলে যেন মজা করতে পারে, যেমন ওইখানে একটা ভাগ এইখানে একটা ভাগ, এখানকার মানুষরা বোর্ড হচ্ছে শুধু দেখতেছে সবাইকে, আর ওই পাশে মানুষরা মজা করছে। হোয়াই ইজ দিস? কেন আমরা কেন জয়েন করতে পারতেছি না ওদেরকে? ভালো লাগছে না, একেবারেই ভালো লাগছে না। মানে আমি প্রতি বছর আমার মেয়েদেরকে নিয়ে আসি, ওরা এনজয় করে, আমিও এনজয় করি, ভালো লাগে পয়লা বৈশাখ। কিন্তু এবার এসে মানে আমি এতটা মানে খারাপ লাগছে আমার যে সেই জিনিসগুলো আমি সেই ফিলগুলো আমি পাচ্ছি না। আসলে কি কি ভিন্নতা দেখছেন? ভিন্নতা অনেক কিছু। সবার আগে আমি বলবো যে প্রোটেকশন। আমরা কিন্তু সব শ্রেণী পেশার মানুষ আমরা কিন্তু এখানে আসি, র্যালি করি, আনন্দ করি, উপভোগ করি পয়লা বৈশাখকে। কিন্তু এবার কোনোভাবে র্যালিতে ঢুকতে পারিনি, আমার মেয়েরাও ঢুকতে পারেনি, এই জন্য ওরাও খুব মন খারাপ করছে, আমিও মন খারাপ করতেছি। আর যেটা হচ্ছে আসলে মানে কাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত সব কিছু না, একেবারে আনন্দ পাই আমি নিজেও পানি। মানে এত প্রোটেকশন দিয়ে আসলে আনন্দ হয় না। প্রোটেকশন তো একটা মনের ব্যাপার, সেখান থেকে আমরা মনটাকে খুশি করতে আসি, উপভোগ করতে আসি, কিন্তু কোনোভাবেই আমরা উপভোগ করতে পারছি না। এটাই জানি না, আমি বুঝতে পারলাম না যে এটা যেটা জনসাধারণের জন্য সেটাতে এত প্রোটেকশন কেন। আমার তাদের কাছে যারা অর্গানাইজার তাদের কাছে আমার প্রশ্ন, এটা এত প্রোটেকশন কেন? এটা আমি বলবো এটা ঠিক না। যেটা আসলে পয়লা বৈশাখের যে ইয়েগুলো দরকার ছিল সেটা আসলে আমি পেয়েছি, কিন্তু খুব অল্প। এটা দরকার ছিল না আমার মনে হয়। এবং আমি চাইবো ভবিষ্যতে যে পয়লা বৈশাখ আসবে সেটা যেন আগের মতোই প্রাণবন্ত হয়, আগের মতোই আমরা যেন সবাই সেখানে জয়েন করতে পারি, সবাই সেইভাবে উপভোগ করতে পারি। মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমার একেবারেই ভালো লাগছে না।